ওয়েল জেলা আমরা এক্সপেক্ট করছিলাম আগে 20 থেকে 21 তারিখের ভিত্তি আমরা রুটিন আই যাবো, রুটিন তো আমরা আই গেছে। আপ তোমাদের ফার্স্ট কাম হইল গিয়া রুটিন বালা করে দেখবা আমার লগে সামনে লগে লগে রুটিনকে বালা করে লেখিয়া তোমার যে পড়ার টেবিল আছে বা যেন তুমি পড়ো ঠিক সামনে ওগুলো লাগাই রাখবা। কারণ লগিয়া রুটিনে আমরা কিন্তু কিতা করে বহুত বেশি মোটিভেশন করে। এখন দেখবা পড়া অটোমেটিক মন লাগবে, ভিতরে টেনশন কতদিন বাকি আছে, আমার ও দিন আজিছে না, ও সিলেবাস বাকি রয়েছে, অমুক কথা রয়েছে, হতা রয়েছে, হতা রয়েছে, বহুত যে টেনশন মাথা দেবো। দেখবা রুটিনে তোমার এক্সট্রা 2 ঘন্টা পড়তে কিতা করবো সাহায্য করবো। তাহলে সামনে রুটিন থাকলে পড়া অটোমেটিক টেনশন থাকে, পড়া অটোমেটিক মন লাগবো। ঠিক আছে, তো সবার আগে ফার্স্ট কাম লগে লগে রুটিনগুলো লেখো, ডেট এন্ড টাইম আচ্ছা করে লেখিয়া সামনে রাখো, যাতে পড়া দুই আনলেও যে সময় তোমার লাগে পড়া মন লাগে না, রুটিন বা চাইলে কিন্তু পড়া অটোমেটিক তোমার মন লাগবো। আপ দেখি সবার আগে আমরা সিউমি ডিস্ট্রিক্টের রুটিন দেখবো, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের রুটিন অলসো দেখবো। আমরা এক্সাম স্টার্ট হবো 18 তারিখ থেকে, আমরা সেশনের টাইম হলো কি 12:30 থেকে 3:30, মানে বিকাল সেশন। আমরা ফার্স্ট এক্সাম আমরা ইংলিশ, ঠিক আছে। পরে আমরা একদিন বন্ধ আছে, 19 তারিখ বন্ধ আছে, 20 তারিখ পেয়ে লাগে আমরা ম্যাথমেটিক্স এক্সাম। একদিন বন্ধ কিন্তু বহুত আচ্ছা বন্ধ তোমার লাগিয়া, হাফিল এক্সামের লাগিয়া তুমি কিন্তু আগে শেষ করতে লাগবো। আর যখন যখন ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ রিভিশন ওটা তুমি একদিন লাগে করতে পারবা, কিন্তু মেইন ম্যাথস আগে তোমার রিভিশন কিতা করতে লাগবো, শেষ করতে লাগবো, কারণ একদিন কিতা নাই সাফিসিয়েন্ট নাই। পরে সেম হলো একদিন গ্যাপ, পরে তোমার আছে কিতা সোশ্যাল সায়েন্স, পরে ফিরিয়ে একদিন গ্যাপ আছে কিনা তোমার সায়েন্স। আগে তুমি পড়া শেষ করতে লাগবো, কারণ একদিন গ্যাপ ইজ নট সাফিসিয়েন্ট তোমার লাগে সারা 8 চ্যাপ্টার 9 চ্যাপ্টার তোমার লাগে শেষ করা। তো আগে শেষ করে রাখতে লাগবো, আর যে চ্যাপ্টার জ্যাদা কমপ্লিকেট ওগুলো আরেকবার রিভিশন দিবে, ওগুলো কোয়েশ্চেন সলভ করবে। পরে কোনো বন্ধ নাই কিন্তু এমআইএল এর আগে, হুইচ ইজ মতলব কাইন্ড অফ অকওয়ার্ড, বিকজ এর লগিয়া এমআইএল সাবজেক্ট উतना ইজি নাই, বাক্কা মানে এফোর্ট দিতে লাগে এমআইএল এর লগে। তো আই থিঙ্ক একদিন বন্ধ দেওয়া, এটলিস্ট একদিন বন্ধ দেওয়া দরকার পড়ে এজ এ স্টুডেন্টও লাগে, কারণ একদিনে বহুতটা মেনটেনেন্স করতে লাগে। ওয়ারেস দেন ভাই লাগে তোমার ওই যে প্র্যাকটিক্যাল অফ ইলেকটিভ প্র্যাকটিক্যাল তুমি পরে করা যায়, কিন্তু আমার মানে পূজা ভ্যাকেশন সামনে নেই, যার লাগে এক্সাম কি তাও থোড়া রুটিনের মাঝে গ্যাপ কম থাকবো। তো 26 তারিখ আছে ইলেকটিভ যারা যারা প্র্যাকটিক্যাল লাইক কম্পিউটার যারা তারা মানে প্র্যাকটিক্যাল থাকে, সেম টাইম 27 তোমাদের এক্সাম শেষ ইলেকটিভ দিয়া। তো মনে রাখো যেহেতু আমার এক্সামের পরে পূজা ভ্যাকেশন আছে, দ্যাট মিনস আমার স্কুল বন্ধ থাকবো, পড়াশোনা টিউশনও বন্ধ থাকবো, যেটা থাকে সব বন্ধ থাকবো, কারণ পূজা ভ্যাকেশনের সময় ক্লাস অফ থাকে। তো তোমার জি জান লাগাইয়া নিজের তরফ থেকে বেস্ট লাগাইয়া নিজের সপ্তাহ উজাড়িয়া তুমি তাই হাফিলি বালা করে দিতায়, ঠিক আছে। কারণ হাফিলি পরে তুমি তাই 3-4 দিন লাগে বই খাতা আটাইয়া টোটালি পড়া থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, 3-4 দিন লাগে 5 দিন লাগে টোটালি পড়িও না, ঠিক আছে। বাট এর আগে পরীক্ষা পর্যন্ত জি জান লাগাইয়া পড়ো, এরপরে আমরা আবার রিস্টার্ট করবো আমরা, ঠিক আছে। তো কারণ আমরা হাফিলি পরে পূজা ভ্যাকেশন আছে, স্কুলে বন্ধ থাকবো, তো আমরা তরফ থেকে আচ্ছা একটা রেস্ট মিলবো। আমি পড়াশোনা কোনো জায়গায় রিলেটিভ বাড়ি জমে গিয়া কোনো কিছু করবো এক্সট্রা, যেগুলো পড়ার লগে সম্পর্ক নাই, টোটালি পড়ার থেকে ডিসকানেক্ট হইবো আমরা। কিন্তু 1 সপ্তাহ লাগে বা 5-6 দিন লাগে তোমার তান খাম হইল গিয়া হাফিলি যার যারে প্রমিস করো নিজের লগে, যেন হাফিলি এক্সাম যার যারে নিজের বেস্ট লাগে সবাই পড়িবা। কমেন্ট সেকশনে জানাইও স্যার আমরা বালা করে পড়িমু, বা কিছু একটা সিম্বল দিয়ে যাবো বুঝবো আমরা, তুমি কিতা বাল আত রেস করিও তুমি তাই কমেন্ট সেকশনও, বা লাইক মতলব দিলেও ভাবে কমেন্ট সেকশনে বুঝবো আমরা, আমি বুঝবো তুমি তাই কিতা করছো আমার লগে প্রমিস করছো যে আচ্ছা সে কিতা করা পড়িবা, নিজের সপ্তাহ দিয়া পড়িবা। নেক্সট টাইম আমরা দেখি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের রুটিন কিলা আছে। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক্সাম স্টার্ট হবে 19 তারিখ, একদিন পরে স্টার্ট হয়, কিন্তু পরের দিন আমরা আবার টাইম টেবল হলো ক্লাস 9 লাগিয়া 9টা থেকে 12টা, আর 9 লগে 12:30 থেকে 3:30। আবি ফার্স্ট এক্সাম ইংলিশ ইয়া মালিক, পরের দিনও এমআইএল, পরের একদিন গ্যাপ আছে ম্যাথসের আগে, হুইচ ইজ মতলব মাচ নিডেড, বিকজ ম্যাথস বিনা গ্যাপে করা যায় না। পরের দিনও সোশ্যাল সায়েন্স বিনা গ্যাপে, পরের দিনও জেনারেল সায়েন্স, দ্যাট মিনস হলো গ্যাপ নাই তোমার, একদম গ্যাপ নাই। পরের দিন তোমার ইলেকটিভ, এন্ড দেন পরের দিন কিতা প্র্যাকটিক্যাল, দ্যাট মিনস বিনা গ্যাপে এক্সাম ডাইরেক্টলি এক তরফা সব এক্সাম শেষ। आई थिंक मतलब ज्यादा मतलब पैक्ड हो गई रूटीन एक, बिकज हो गया एटलिस्ट सोशल साइंसर आगे एक दिन बंद लागेও লাগে, কারণ বহুত বড় সিলেবাস সেম হলে, কারণ এখন ইনসাইড থেকে চ্যাপ্টার থাকে তো ভিতরে পড়া লাগে। সেম টাইম জেনারেল সায়েন্সও 100% তো রেস্ট লাগবো, একদিন তো গ্যাপ দরকারও দরকার পড়ে, কিন্তু বিনা গ্যাপে দ্যাট মিনস তুমি আগে পড়া শেষ করতে লাগবো। তুমি সিলেবাস এক্সামও বইবার আগে হাফিলের আগে তোমার এই 19 তারিখের মাথা থাকি হতো না, তুমি 19 তারিখের ভিতরে সারা সিলেবাস কেটা করতে লাগবো, শেষ করতে লাগবো, রিভিশনও শেষ করতে লাগবো, কোয়েশ্চেন পেপারও সব প্র্যাকটিস করতে লাগবো সারার। আর যারা যারা মতলব বরাকবেলি থেকে দেখরা এই ভিডিও, তুমি দেন আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবা, যেখানে আমি সায়েন্স আর ম্যাথসে এক্সপ্লেন করে দিই। এন্ড আশা করি দেখলে তোমার কিন্তু হাফিল এক্সাম নাই, আপ টু ফাইনাল পর্যন্ত তোমার আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত তোমার বহুত বেশি হেল্প মিলবো আমার তরফ থেকে, চ্যানেল থেকে। আর তোমার বহুত বেশি বেনিফিট হবে, তুমি ডিফারেন্ট কোয়েশ্চেন, নিউ প্যাটার্নের কোয়েশ্চেন প্লাস চ্যাপ্টারও আচ্ছা এক্সপ্লেনেশন তুমি পাইবা। জয়েন তুমি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবা, এন্ড কাইন্ডলি চ্যানেলটা শেয়ার মতলব নিয়া অন্য স্টুডেন্টের কাছে শেয়ার করে, যাতে অন্য মানুষের কাছে পৌঁছতে পারি। কমেন্ট করিও এন্ড লাইক করি, যারা হাইপ করে আচ্ছা লাগে তুমি হাইপও করে দিও, অন্য মানুষের কাছে না পৌঁছায়। আর তো মাত্র যাইতে পারে স্যার রুটিন তো ফাইলে আমি পড়তাম কিলা, তো লেটস সি কিলা পড়তাম তো ফাইলেছি, এখন আমার মাথার মধ্যে টেনশন লাগে কেমনে কভার আপ করতাম। তো তোমাদের কেমনে পড়তায় তা বুঝাইতে গিয়ে তোমাদের সামনে আমি সায়েন্সের সিলেবাস রাখছি, ঠিক আছে। মনে করো আমি একজন স্টুডেন্ট, তোমার ফার্স্ট কাম হলো রুটিন দেখার পরে তুমি রুটিন তো সামনে লাগাইলে, টেনশন বাড়িছে,
এখন তুমি ছয়খান সাবজেক্টর নাম লেখো, ঠিক আছে? লিখিয়া তোমার সাবজেক্ট থেকে সিলেবাস কিতা কিতা আছে। আমার সায়েন্স সিলেবাস হইল গিয়া চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, কিছু কিছু জায়গায় 2 নাই। পরে আমার 6 আছে, 7 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 14 আছে। আমার সিলেবাস মার্ক করলাম, লিখলাম অল সাবজেক্ট, ছয়খানও লিখলাম। এখন আমার কাম হইল গিয়া কোনটা কোনটা আমি পুরাপুরি শিওর পারি। মনে করলাম চ্যাপ্টার 1 থোড়া বাকি রয়েছে আমার, চ্যাপ্টার 2 পুরাপুরি পারি আমি, চ্যাপ্টার 6 थोड़ा बाकी रही है हमारा, चैप्टर 7 पूरा कंप्लीट, चैप्टर 9 थोड़ा बाकी रही है, चैप्टर 10 पूरा कंप्लीट, 11 पूरा कंप्लीट, 14 पूरा कंप्लीट। दैट मींस चेक করে দেখলাম কিটা আমার এখান থেকে ফার্স্টটা চ্যাপ্টার ইলা আছে যেগুলো আমার পুরা কমপ্লিট আছে, এগুলো পুরোপুরি পারি আমি, যে কোনো কোশ্চেনকে एग्जाम পারমু। আমার এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কমপ্লিট, এই চ্যাপ্টার থেকে আমার অনুশীলনী সব প্রশ্ন শিখা শেষ, বইয়ের ভিতরে যখন পাঠের ভিতরে ব্লুপ্রিন্ট কোশ্চেন এগুলো আমার শেষ শিখা, মানে আমি এই চ্যাপ্টার থেকে পুরোপুরি রেডি। তখন আমি চ্যাপ্টার থেকে রিভিশন দিমু ডেইলি, আমার কাম হইল কি উইকলি এই চ্যাপ্টারগুলো রিভিশন হইতো, প্লাস আমি এক্সট্রা কোয়েশ্চেন্স করতাম চ্যাপ্টার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, ডিফারেন্ট কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন পেপার সলভ করতাম, টেস্ট পেপার কোয়েশ্চেন দেখতাম, এক্সট্রা কোয়েশ্চেন সলভ করতাম ওই চ্যাপ্টার থেকে। আর বাকি রয়েছে যে দুই চ্যাপ্টার তোরা বাকি, আর তোরা যেগুলো ফুরা হয়েছে না, মনে করো বংশগতি ফুরা হয়েছে না, যেগুলো ফুরা হয়েছে না, যেগুলো কমপ্লিটলি আনটাচ, এগুলো তোরে আমি উইদিন আজকে 20 তারিখ আমি 27 এক সপ্তাহের ভিতরে আমি এই দুই চ্যাপ্টার শেষ করতেও লাগবে। এক সপ্তাহ ইজ এনাফ তোমার লাগে দুই চ্যাপ্টার শেষ করার লাগিয়া, 2 দিন তুমি মন লাগিয়ে পড়লে এক চ্যাপ্টার শেষ করতে পারবে। আর যে চ্যাপ্টার তোরা বাকি রয়েছে এগুলো তুমি ইমিডিয়েটলি একদিনের ভিতরে কিতা করো করে শেষ করো, তাহলে তোমার সাবজেক্ট শেষ হওয়া কমপ্লিট চ্যাপ্টার তোমার বাড়ে, আর পুরা কমপ্লিট নাই ওলা চ্যাপ্টার তোমার কমে যায় একবারে। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। করার পরে তোমার মনে একটা কনফিডেন্স মিলে, তোমার মনে একটা শান্তি পাইছো যে না বাক্কা জিনিস আমার কিতা আছে, আজাইল আছে, আমি যদি তোরা মন লাগাইয়ে পড়ি আমার খাম চলবো, তখন তোমার পড়ার প্রতি কিতা বাড়ো, মনোযোগ বাড়িব, তোমার ইন্টারেস্ট বাড়িব, তুমি আরো মন লাগাই যেটা পড়িছিলে আগে এর থেকে আরো 2 গুণা মন লাগাই পড়িবে। কারণ তোমার কাছে দেখবা তোমার আদা প্রবলেম ওই সময় সলভ হয়ে যায় যখন আমরা কোনো জিনিসটা লেখিলাই। বহুত মজার একটা লাইন, আমি যদি সামনে তুলিলাই সব জিনিস, তো আমার সামনে লাগো আমার এগুলি কমপ্লিট, ওগু বাকি রয়েছে, তখন আমি পড়তে পারবো, পড়াতে মন লাগবো, আমার এগুলি শেষ, তোরা বাকি রয়েছে, আমি 2 দিন মন লাগিয়ে পড়লে আমার শেষ হয়ে যাব, তখন কনফিডেন্স বাড়িব। ওভার কনফিডেন্স হলে আবার লস হয়ে যাব, ঠিক আছে? তো আমার কনফিডেন্স হইতো কিন্তু ওভার রাজি, আমার ক্ষতি ইলা করতো ইলা কোনো মাত নাই। আশা করি বুঝতে পারছো তুমি। সেম আমরা গেলাম ম্যাথসো যে আমার খেয়ে আছে 15 আমার রিভিশন আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, মনে করো তোমার এই সব শেষ। তুমি তা চ্যাপ্টার থেকে বারবার চ্যাপ্টার কোয়েশ্চেন উদাহরণ, চ্যাপ্টার কোয়েশ্চেন শেষ করো, উদাহরণ আমি শেষ করো, পরে তুমি চ্যাপ্টার থেকে এক্সট্রা কোয়েশ্চেন করো, আর পরে তুমি যাও মনে করো তোমার 6 ওখানে বাকি রয়েছে, তুমি ইমিডিয়েটলি তুমি নেক্সট উইকের মাঝে চ্যাপ্টার 6 পুরোপুরি শেষ করো, 6.1, 6.2, 6.3 কমপ্লিট করো, সব কোয়েশ্চেন চ্যাপ্টার উদাহরণ সব করো। আর যদি কষ্ট লাগে তুমি সিলেক্টিভ যেগুলো আইসে, ইয়ারও আইসে, গত 2-3 বছর আইসে, গত 5 বছরের ভিতরে কোয়েশ্চেন যেগুলো আইসে ওগুন তোরা তুমি সলভ করো, তোমার কনফিডেন্স মিলবে। কারণ তুমি পেপার সলভ করলে অটোমেটিক নিজের উপরে বিলিভ বাড়ে যে আমি এক্সাম আগে বইতে পারবো। দেন তোমার চ্যাপ্টার 7 মনে করো তোমার শেষ, এমসিকিউ বাকি রয়েছে, তুমি ইমিডিয়েটলি এমসিকিউ শেষ করো। বাই দ্য ওয়ে যারা বরাকবেলি থেকে তুমি দেন আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবে, তোমার লাগে আমি সায়েন্স আর ম্যাথসটা এক্সপ্লেন করে দিছি, আশা করি দেখলে তোমার বহুত বেশি হেল্প হইব। অ্যান্ড যদি না হতে তার লগে স্টুডেন্টের লগে শেয়ার করিও, নো ডাউট তারা বহুত বেশি হেল্প হইব। আর ফর মনে করো চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতি, তুমি ওগো আর কিছু কিছু জায়গায় 10 চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত আছে, তখন তোমার আমি যারা আইডিয়া দিছি আগে যেগুলো শেষ ওগুন তোরে দুম রিভিশন হইতো, ঠিক আছে? আর যেগুলো শেষ নাই ইমিডিয়েটলি আমি নেক্সট উইকের মাঝে এগুলো তুমি শেষ করতে পারবো। কারণ সেপ্টেম্বরের যে 15-20 দিন আছে এগুলো তোমার হাওয়া যাইবে, তুমি বুধ পাইতে না কোনবাই সময় স্যার, তার লাগে কামিং যেন আজকে 20 তারিখ থেকে 10 তারিখ মানে অগাস্ট 31 তারিখ পর্যন্ত যে 11 দিন সময় আছে, এই 11 দিন তোমার লাগিয়া মানে ওলা ফড়া ফুড়িতে যাতে তুমি কিতা করো না, তোমার সামনে মতলব আর কোনো তোমার টাইম ওয়েস্ট হতো না, ফড়ার তলে ওলা মন লাগাই ফুড়িতে যাতে তোমার সবসময় ফড়া প্রতি কিতা লাগতো, মনোযোগ লাগতো, মানে সবসময় তোমার এক জিনিস মাথা সিলেবাস অগুরইছে, তুমি টেস্ট পেপার দেখো, কোশ্চেন পেপার দেখো, সেখান থেকে এমসিকিউ করো। আমার চ্যানেল থেকে এমসিকিউ দেখলে তো তোমার বহুত বেশি হেল্প হইব, নো ডাউট। এমনি হইয়ার যেখান থেকে তুমি এমসিকিউ করো তোমার হেল্প হইব, আর যারা ইচ্ছা আমার চ্যানেল দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝলে তুমি কেমনে করতে অল সাবজেক্টর সেম ওলা করো এন্ড মন লাগাইয়ে পড়ো, and আশা করি তোমার এক্সাম ভালো যাব। অল দ্য বেস্ট এভরিওয়ান। Press the bell icon on the YouTube app and never miss another update.